নেশাখোরকে আপনারা মসজিদে জায়গা দিবেন? কোন জায়গা দিবেন? তাহলে আপনাদের বিবেকের কাছে নেশাখোর প্রথম কাতারে মসজিদের মধ্যে জায়গা পায় না, জেনাকারী মসজিদের মধ্যে জায়গা পায় না, খুনি ধর্ষক মসজিদের মধ্যে জায়গা পায় না, কিন্তু সুদখোর প্রথম কাতারে নামাজ পড়ে। কথা ঠিক না ঠিক? এটা শুধু আমি এখানকার কথা বলছি না, বাংলার প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এগুলো সূক্ষ্ম বিষয়, বোঝা যায় না। আমি ইমাম সাহেবও সুদের মধ্যে আসি কি না আসি আপনি বলতে পারবেন না, এটা সূক্ষ্ম বিষয়। রাতের 12টার সময় করলেও বুঝবেন না, রাস্তা দিয়ে হাঁটার পথেও আমি সুদে লেনদেন করলে আপনি বুঝবেন না। সুতরাং সুদ যেহেতু দেখা যায় না, এজন্য প্রথম কাতারে নামাজ পড়লেও তাকে চেনা যায় না। কাজেই সুদি ছাড়া দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর একটা হাদিস বলেছেন, এই হাদিসের সম্পর্কে বললেই আপনি বুঝবেন যে হ্যাঁ সুদ কি মারাত্মক জিনিস। হুজুর আপনি কথাটা কেমনে বললেন? হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের একটি হাদিস আবু দাউদ এবং ইবনে মাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, জামানার এমন একটি জামানা আসবে একজন মানুষও সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারবে না। প্রত্যেক মানুষই যখন সুদের মধ্যে থাকবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা, একজন মানুষও সুদি কারবার থেকে বঞ্চিত থাকতে পারবে। সিলাহাকা খুজ সিলাহাকা লিল হারবি, আল্লাহ কিয়ামতের দিন এই সকল ব্যক্তিদেরকে বলবেন, খুজ সিলাহাকা, এই যে যুদ্ধের পোশাকগুলো এখানে আছে, সিলাহাকা লিল হারবি, এই যুদ্ধের পোশাকগুলো পরে তুমি সুসজ্জিত হও, যুদ্ধের যেভাবে প্রস্তুতি গ্রহণ করার এমন প্রস্তুতি গ্রহণ কর, আমি এবং আমি আমার রাসূল তোর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ যদি স্বয়ং নিজে যদি এইভাবে ঘোষণা করে, এইভাবে কিয়ামতের ময়দানে দিন যদি আল্লাহ নিজে এই ঘোষণা করে, তার কি মুক্তি পাওয়া সম্ভব? সম্ভব? তাহলে দেখেন স্পষ্ট ঘোষণা করেছেন, আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি খুজ সিলাহাকা লিল হারবি। আল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস এই কথাই বলেছেন যে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, এই যে যুদ্ধের পোশাকগুলো আছে এগুলো পোশাক পরে সরঞ্জাম নিয়ে আমার এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যারা সুদি লেনদেনের মধ্যে থাকবে, আমি আলোচনা একেবারে সংক্ষিপ্ত করছি, যারা সুদি লেনদেনের মধ্যে থাকবে তাদের ব্যাপারে বিধান কি? বিধান কি? ইবনে কাসিরের মধ্যে, তবারিতের মধ্যে একাধিক জায়গাতে জায়গাতে এর বিধান বিস্তারিত করেছেন। ফামান কানা মুকিমান আলা রিবাল ইসলাম, যারা মুসলমানের মধ্যে থেকে, যারা মুকিম অর্থাৎ কোন সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি এই সুদের লেনদেনের সাথে থাকে, লা ইয়ানজিউ আনহু ফাহাক্কুন, এবং এই সুদি লেনদেন থেকে বিরত থাকে না, আর সুদি লেনদেনের ক্ষেত্রে কি করবে? সমাজের যে প্রতিনিধি থাকবে, সমাজের যে ইমাম থাকবে, আলাল ইমামিল মুসলিমিন, যারা মুসলমানের মধ্যে নেতৃত্ব দেবে, যারা মুসলমানের শাসকবর্গ থাকবে, যারা মুসলমানের মধ্যে ইমামের স্থানে থাকবে, তাদের সর্বপ্রথম কাজ হলো ওই সুদখোরদের ডেকে এনে আইয়াস্তাতিবি, তাদেরকে তওবা প্রেরণ করাবে। হ্যাঁ, তোমরা এতদিন তওবা করো, তোমরা এতদিন সুদ খেয়েছো, আমি ইমামের পক্ষ থেকে তোমাকে ঘোষণা করলাম তুমি তওবা করো। যারা, আমি তো বয়ানের মধ্যেই বলে দিলাম যে তোমরা তওবা করো। যারা শাসকবর্গ আছেন, যারা নেতৃত্বের স্তরে আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি চিহ্নিত হয় যে অমুক ব্যক্তি সুদি লেনদেনের সাথে এখনো লিপ্ত আছে, শাসকবর্গের জন্যও দায়িত্ব হলো তাকে ডেকে এনে বলতে হবে, ভাই এতদিন যা করছো করছো, এখন থেকে তোমরা কি করো? কথা কন না কেন? কি করো? তওবা করো, তওবা করো। এটা ঘোষণা হবে ইমামুল মুসলিমিন, মুসলিম শাসকবর্গদের জন্য। ফাইন তাজা, এর পরেও যদি তারা এই সুদি লেনদেন না ছাড়ে, সুদি লেনদেন এখনো না ছাড়ে, তাহলে কি করবে? ইল্লা দরবা উনুকাহু, তাহলে তার ঘাড়ের মধ্যে বসায়া দাও। কি করো? প্রহার করো। প্রহারের মাধ্যমে, হাতের মাধ্যমে। এই হাদিসের প্রত্যেকটা শাব্দিক ব্যাখ্যা করার দরকার ছিল। ইমাম দ্বারা আমি শাসকবর্গই নিয়েছি, আর কিছু নিলাম না। এবার তাদেরকে প্রহার করার পর্যন্ত ধমকি এসেছে। সুতরাং যারা সমাজের নেতৃত্ব থাকবে, যারা ইমামের স্থানে থাকবে, যারা শাসকবর্গের স্থানে থাকবে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হলো তাদের সুদখোর সম্পর্কে অবগত করে সর্বপ্রথম তওবার আহ্বান জানানো। তওবা যদি করে তারা অব্যাহতি না করে, তওবা ক্ষেত্রে যদি তারা ঘাড়তেরামি করে, তাহলে আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা করলেন, দরবা অনুকহি, ওই ঘাড় মটকিয়ে দেওয়া প্রত্যেক ইমানদারের জন্য দায়িত্ব। কথা বুঝছেন? এবার কথা বুঝছেন?
তাহলে সমাজের মধ্যে কেন কয় একজন সমাজের মধ্যে যখন এভাবে খারাপ কাজগুলো চলতে থাকে তখন ওই সমাজের মধ্যে শুধুমাত্র ওই খারাপিদের উপরেই আল্লাহর গজব আসে না, এবং ওই শুধুমাত্র ওই গোত্রের উপরেই আযাব আসে না, এবং কি ওই খারাপ কাজের দ্বারা ওই সমাজের প্রত্যেক মুমিন মুসলমান, শিশু, নারী, বৃদ্ধ, অবৃদ্ধ এবং সুস্থ বালেক অসুস্থ প্রত্যেকের উপর আযাব গজব আসে। শুধুমাত্র মানুষের উপর আসে এমনটি নয়, গাছের পাতায় যতগুলো পক্ষী, যতগুলো লতা পাতার উপর যতগুলো প্রাণী আছে ওইগুলো বিধ্বস্ত হয়। মাটির নিচে পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের তলদেশ পর্যন্ত জাররাকে জাররা আল্লাহর স্বীকৃত যে কীট পতঙ্গগুলো আছে, আল্লাহর গজব যখন আসে এগুলো সবার উপরেই আসে। এজন্যই আল্লাহ রাসূল এতটাই ধমক দিয়েছেন, এগুলো দামাও, এগুলো থামিয়ে দাও, এগুলো বারণ করে দাও, এগুলোর ঘাড় মটকিয়ে দাও, যাতে সমাজের নিরহ মানুষগুলো আল্লাহর গজবে প্রভাবিত না হয়। আমরা এগুলো প্রতিহত করতে প্রস্তুত।